বন্ধুরা দেখো শুধু কোথায় দাঁড়িয়ে রয়েছি, মানে খিরাইতে যে এরকম একটা জায়গা আছে তোমরা কি আগে জানতে? দিদিভাইরা কোথা থেকে এসেছেন? ভগবানপুর থেকে এসেছেন। তো কেমন লাগছে খিরাই এই বছরে? এইখানে দেখো আর এক প্রকৃতির ফুল দেখতে পেয়েছি। এগুলো যতটা সম্ভব মনে হচ্ছে ছোট ছোট চন্দ্রমল্লিকা। দিকে মোরগঝুটির ক্ষেত, তার উল্টো দিকে দেখতে পাচ্ছ রয়েছে গাঁদা। এখন কিন্তু আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। ফলন কেমন হয়েছে ফুলে? ফলন ভালো হয়েছে। ঠান্ডাটা তো ভালো হয়েছে। ঠান্ডার জন্য ফলনটা ভালো হয়েছে না? তো এই যে জায়গাটা যারা প্রকৃত প্রেমী তাদের জন্য একদম আদর্শ জায়গা। দেখো এখানে দেখতে পাচ্ছি দিদিভাইরা এই চন্দ্রমল্লিকা সব তুলে একটা জায়গায় করছে। তোমরা যারা খিরাইতে আসো তারা কিন্তু অবশ্যই এরকম ফুল ঘরে কিনে নিয়ে যেতে পারো। এটার নাম হচ্ছে মোরগ ঝুটি। দেখেছো জাস্ট ফুলটা দেখো, পুরো লাল কিন্তু একেবারে। এই বছরে খিরাইতে কিন্তু গাঁদা অনেক দেখতে পাচ্ছি, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কমলা না হলে হলুদ রঙের গাঁদা কিন্তু ভর্তি। এবারে তোমাদেরকে বলি ওয়েলকাম টু খিরাই। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, নতুন বছরে তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা। আজকে 2026 জানুয়ারি মাসের 2 তারিখ, আর আমি এসে গেছি দেখতে পাচ্ছ খিরাই স্টেশনে। নতুন বছরের শুরুতেই তোমাদের অনেকেরই কিন্তু কোয়ারি থাকে যে খিরাইতে ফুল ফুটেছে কি ফোটেনি, তারই কিন্তু উত্তর তোমরা পাবে আজকের ভিডিওতে। তাহলে চলো বেশি দেরি করবো না, এবারে কিন্তু আমরা গার্ডেনের দিকে এগিয়ে যাবো। চলো গার্ডেনের দিকে তো যাচ্ছি, তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা এই খিরাই স্টেশনে পৌঁছাবে কী করে। খিরাই স্টেশনে পৌঁছানোর জন্য তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে তোমাদেরকে মেদিনীপুর, খড়গপুর বা বালিচক যে কোনো লোকাল ধরে যদি তোমরা আসো তাহলেই কিন্তু তোমরা এই খিরাই স্টেশনে নামতে পারবে। তোমরা যারা হাওড়া থেকে খিরাই পর্যন্ত আসবে তাদের যে টিকিট প্রাইস লাগবে সেটা হচ্ছে মাত্র 20 টাকা, মানে 20 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে এই খিরাই স্টেশনে। তোমরা যারা হাওড়ার দিক থেকে আসবে তাদেরকে কিন্তু খিরাই 1 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। ওই দিকটা চলে যাচ্ছে খড়গপুর আর এদিকটা চলে যাচ্ছে কিন্তু হাওড়া। তোমরা হেঁটে পিছন দিকে আসবে, মানে হাওড়ার দিকে এলেই কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে একটা সিঁড়ি করা আছে। এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমাদেরকে নিচের দিকে নেমে যেতে হবে। গেলেই কিন্তু তোমরা খিরাই যাওয়ার যে গাড়ি ফাড়িগুলো আছে সব কিন্তু দেখতে পেয়ে যাবে। তো চলো আমরা এবারে নিচের দিকেই যাব। নিচে নামলেই কিন্তু তোমরা এখানে দোকান দেখতে পেয়ে যাবে। এখানে রয়েছে ফুল, আর ওইদিকে দেখতে পাচ্ছি সব খাবার দাবারের দোকান আছে। মানে তোমরা স্টেশন থেকে এদিক থেকে নামবে, নেমেই কিন্তু দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু সারিবদ্ধভাবে সব দোকান রয়েছে। আর সামনের দিকটা যদি একটুখানি আমরা এগিয়ে যাই, ওখান থেকে কিন্তু খিরাই যাওয়ার যে গাড়িগুলো থাকে সেগুলো আমরা দেখতে পেয়ে যাব। এই খিরাই কিন্তু তোমরা দুইভাবে যেতে পারবে। একটা হচ্ছে এই খিরাই স্টেশন থেকে নেমে তোমরা হেঁটেও যেতে পারো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সোজা খিরাইয়ের দিকে চলে যাচ্ছে। আর একটা যেটা রাস্তা আছে সেটা কিন্তু তোমরা এইভাবে এই যে গাড়িগুলো দেখছো এই গাড়িগুলো করেও চলে যেতে পারবে। তো দাদা কিন্তু এখানে বসে রয়েছে, দাদাকে জিজ্ঞাসা করবো যে কত করে ভাড়া আছে গাড়ি। দাদা ভাড়া কত করে আছে খিরাই পর্যন্ত গাড়ি এখন? 20 টাকা। 20 টাকা করে পার হেড। 20 টাকা করে রিজার্ভ করতে হবে না, মানে সিঙ্গেলও যাওয়া যাবে? আচ্ছা, সিঙ্গেলও যাওয়া যাবে। তোমরা স্টেশন থেকে নামবে, নেমেই কিন্তু দেখতে পাবে এখানে সারিবদ্ধভাবে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এই গাড়িগুলো করে তোমরা মাত্র 20 টাকার বিনিময়ে খিরাই পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এই নতুন বছরের শুরুতেই খিরাইতে কিন্তু বেশ পরিমাণ ভিড় হয়েছে। তোমাদেরকে দেখাই, অনেক কিন্তু মানুষজন এসেছে এখন, সব যাচ্ছে কিন্তু খিরাইয়ের যে ফুলের মেলা আছে সেই দিকেই। তো আমরাও কিন্তু সেদিকেই যাচ্ছি। তোমাদেরকে দেখালাম গাড়ি করেও তোমরা যেতে পারবে আর হেঁটেও যেতে পারবে। তো এখান থেকে একটুখানি জাস্ট আমরা আর গাড়ি করলাম না, আমরাও কিন্তু হেঁটে হেঁটেই এখন সেই গার্ডেন পর্যন্ত পৌঁছে যাব। তোমরা যারা স্টেশন থেকে গাড়ি করে আসবে তাদেরকে কিন্তু গাড়ি নামাবে ঠিক এই জায়গাটাতে। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে গেলেই কিন্তু তোমরা খিরাই যে ফ্লাওয়ার গার্ডেন আছে সেখানে পৌঁছে যাবে। আমরাও কিন্তু অলমোস্ট এসে গেছি, দেখতে পাচ্ছ এইটা ক্রস করলেই আমরা সেই ফ্লাওয়ার গার্ডেন যেটা আছে সেটা কিন্তু দেখতে পাবো। আর এই দেখো আমরাও কিন্তু পৌঁছে গেলাম। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মেলাটা হয়, ফুলের যে মেলাটা হয় সেটা কিন্তু বসে গেছে। বাহ, বেশ ভালো লাগছে দেখতে। মেলাটা কিন্তু বসে গেছে। কিছুদিন আগে কিন্তু এখানে পুরো ফাঁকা ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা পুরো মেলাটা বসে গেছে। তোমরা যারা লাঞ্চ করবে বা ব্রেকফাস্ট করবে তাদের জন্য দেখতে পাচ্ছ এখানে অনেক কিন্তু দোকান রয়েছে। এখান থেকে তোমরা লাঞ্চ আর ব্রেকফাস্ট করে নিতে পারবে। তো চলো আমরা এখানে পরে আসবো, আগে তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে নিয়ে আসি। আর এইদিকে দেখো এখানে দোকানগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে কিন্তু তোমরা ফুল কিনতে পারবে। আর এইগুলো হচ্ছে লাগায় মেরা মাথায়, কি আমি এটা ঠিক জানি না, তোমরা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে। এগুলো কিন্তু তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে। দিদিভাই এগুলোর দাম কত করে আছে? 40 টাকা। এগুলো 40? এগুলো কি বানিয়ে দেওয়া হচ্ছে? মানে যেমন ফুল বলবো তেমনই, তাই তো? 40 টাকা করে প্রাইস দেখতে পাচ্ছ। বেশ সুন্দর লাগে কিন্তু, মানে আমাদের পড়লে তো
ভালো লাগবে না। তোমরা যারা মেয়েরা আসছো তারা কিন্তু এখান থেকে এইগুলো পরে 2-3টে ফটো কিন্তু ক্লিক করতেই পারো। এই দিকটা দিয়ে সোজা গেলেই তোমরা পৌঁছে যাবে কিন্তু খিরায়ে ফ্লাওয়ার গার্ডেনে। সেই দেখো দূরে কিন্তু আমি ফুল এখান থেকেই দেখতে পাচ্ছি। আর চারিদিকে কিন্তু তোমরা খাবার দাবারের দোকান পেয়ে যাবে, তো খাবার দাবার নিয়ে কোনো অসুবিধা হবে না। দেখো ঢুকতে না ঢুকতেই কিন্তু এখানে দেখতে পেয়ে গেছি গাঁদার একটা বাগান। আর কত গাঁদা ফুটেছে শুধু দেখো এখানটাতে। বাহ, অনেক কিন্তু গাঁদার ফলন হয়েছে এবছরে। এখানের ফুলগুলো দেখো, গোলাপগুলো দেখো, জাস্ট অসাধারণ দেখতে। কিন্তু গোলাপগুলো বেশ বড় বড় রয়েছে। আর এদিকে রয়েছে চন্দ্রমল্লিকা। আর এখানে দেখো সাদা চন্দ্রমল্লিকাগুলোকে দেখো। এগুলো প্রাইস কি আছে এই ফুলগুলো? 10 টাকা পিস। এগুলো সেম চন্দ্রমল্লিকা তো এগুলো। আর গোলাপগুলো? তো এই গোলাপগুলো দেখতে পাচ্ছ 10 টাকা পিস। কত সুন্দর দেখো। এগুলো বানিয়ে দেওয়া হয় না এখান থেকে? কত করে প্রাইস পড়ে? 30 টাকা। তো এইগুলো কিন্তু 30 টাকা। তোমাদেরকে বাইরে দেখালাম, সেখানে কিন্তু 40 টাকা করে বললো, আর এখানে রয়েছে 30 টাকা করে। তোমরা কিন্তু এই ভিতর থেকে ওইগুলো কিনতে পারো। এই বছরে কিন্তু এই জিনিসটা আমি নতুন দেখছি। আগের বছরে যখন এসেছিলাম এটা কিন্তু ছিল না। তো তোমরা এখানে কিন্তু এরকমভাবে রিলসও তৈরি করে নিতে পারবে। দেখতে পাচ্ছ একটা ভাই কিন্তু এখন রিলস বানাচ্ছে এখানে। এই জায়গাটা দেখো বন্ধুরা, পুরো লাল হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। ওইগুলো কিন্তু যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। আর এই ফুলগুলো কী ফুল আমি কিন্তু জানি না। তোমরা যারা জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। দেখো এই জায়গাটাতেও কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে। তোমরা কিন্তু এখানে ফটোশ্যুট করতে পারবে। এটা মনে হচ্ছে যতটা সম্ভব পেড হবে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা ফটো ক্লিক করতে পারবে। তোমরা যদি একটা পার্সন থাকো তার জন্য কিন্তু 10 টাকা, সেখানে তোমরা আনলিমিটেড ফটো তুলতে পারবে। আর যদি গ্রুপে যদি তোলো তার জন্য পার ফটো কিন্তু হয়ে যাচ্ছে 10 টাকা। তোমাদেরকে জায়গাটা একবার ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে জায়গাটা, বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে। এখানে তোমরা খিরাইতে এসে ফটো 2-3টে ক্লিক করে নিতেই পারো। তো দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এই দিদিভাইরা ফটো তুলছে, ক্লিক করছে। তো দিদিভাইরা কোথা থেকে এসেছেন? ভগবানপুর থেকে এসেছেন। তো কেমন লাগছে খিরাই এই বছরে? মানে ফুল কিন্তু বেশ ভালো ফুটেছে। আর এই বছর কিন্তু এরকম দেখতে পাচ্ছি চারিদিকে সাজিয়ে দিয়েছে। তো এইগুলো কেমন লাগছে আপনাদের দেখে? অসাধারণ লাগছে। বন্ধুরা এই জায়গাটা দেখো, এখানে কিন্তু তোমরা এই ফুলগুলো কিনতে পারবে। কত করে আছে কাকা এগুলো? 10 টাকা করে। কি ফুল এগুলোর নাম কি? মোরগ ঝুটি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রয়েছে। তোমরা এখান থেকে এই মোরগ ঝুটি যে ফুল আছে কাকা বললো আমাদেরকে, তো এগুলো কিন্তু কিনতে পারবে। আর এইগুলো 20 টাকা করে। এগুলো 20 টাকা করে। এগুলো কি আছে? এগুলো অ্যাস্টার আছে, অ্যান্টেনিয়াম আছে। অ্যাস্টার অ্যান্টেনিয়াম। এগুলো দামি ফুল। আচ্ছা, এগুলো মানে কটা করে আছে এর মধ্যে? 7টা করে আছে। 7টা করে। আর এগুলোর মধ্যে কটা করে আছে? এর কোনটি নেই, বেশি বেশি করে দিবা। আচ্ছা আচ্ছা। এবারে ফলন কেমন হয়েছে ফুলের? ফলন ভালো হচ্ছে। ফলন ভালো হয়েছে। এবারে ঠান্ডাটা তো ভালো হয়েছে। হ্যাঁ। ঠান্ডার জন্য ফলনটা ভালো হয়েছে না? তোমরা যারা খিরাইতে আসো তারা কিন্তু অবশ্যই এরকম ফুল ঘরে কিনে নিয়ে যেতে পারো। এটার নাম হচ্ছে মোরগ ঝুটি। দেখেছো জাস্ট ফুলটা দেখো, পুরো লাল কিন্তু একেবারে। এই পিছনে কিন্তু কাকা বিক্রি করছে। এটার দাম মাত্র 10 টাকা। 10 টাকায় কিন্তু তোমরা এটা কিনতে পারবে। ও এখানে দেখো, ওখান থেকে সব ফুলগুলো তুলছে, তুলে কিন্তু এখানটাতে জড়ো করছে। কত গাঁদা দেখো, শুধু প্রচুর গাঁদা রয়েছে, দেখতে পাচ্ছ? বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে মোরগ ঝুটি ফুল। আর এইদিকে মোরগ ঝুটির ক্ষেত, তার উল্টো দিকে দেখতে পাচ্ছ রয়েছে গাঁদা। এখন কিন্তু আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো তোমরা যারা ঘরে বসে ভাবছো যে খিরাইতে ফুল ফুটেছে কি ফোটেনি, তাদের জন্য কিন্তু আমার ভিডিওটা রইলো। প্রচুর কিন্তু ফুল ফুটেছে দেখতে পাচ্ছ। তোমরা এলে নিরাশ কিন্তু হবে না। তাই যারা ভাবছো আসবে তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসো। এই যে ক্ষেতটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু অ্যাস্টার হয়ে রয়েছে। দেখো রং বেরঙের সব অ্যাস্টার। তোমাদেরকে এতক্ষণ গাঁদা দেখালাম, চন্দ্রমল্লিকা দেখালাম, আর এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো অ্যাস্টার হয়ে রয়েছে। খিরাইয়ের এই যে সাইডটা আছে এটা তোমাদেরকে দেখালাম। এবারে ব্রিজের ওই সাইডে যে ফুলগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখন কিন্তু আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। আর তোমাদেরকে বলছি ভিড় কিন্তু প্রচুর আছে। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, তাতেই দেখো ভিড় দেখো শুধু চারিদিকে।
তো চলো আমরা বেরোই, এখন যাব ব্রিজের ওই দিকে গেলে কিন্তু আমরা অনেক চন্দ্রমল্লিকা দেখতে পাবো। তোমাদেরকে ব্রিজের ওপারে গার্ডেনটায় নিয়ে যাচ্ছি। আমরা ছিলাম এই দিকটাতে, এটা দিয়ে তোমরা সোজা চলে আসবে। এই হচ্ছে উপরে ব্রিজ, এটা ক্রস করে কিন্তু তোমাদেরকে যেতে হবে। আর একটা তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে সেটা বলে দিই, তোমরা যারা বাইক নিয়ে আসবে তারা কিন্তু এখানে পার্কিং করতে পারবে। বাইকের জন্য কিন্তু কোনো চার্জ নেই। তোমরা যদি 4 চাকা নিয়ে আসো তার জন্য কিন্তু 50 টাকা করে লাগছে, তোমরা এখানে কিন্তু পার্কিংটা করতে পারবে। দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু 4 চাকাগুলো সব পার্কিং করা আছে। এখানে পার্কিং করার জন্য তোমাদেরকে 50 টাকা করে দিতে হবে 4 চাকার জন্য, বাইকের জন্য কিন্তু পুরোটাই ফ্রি। আমরা এবার এই রাস্তা ধরে সোজা চলে যাব, নদীটা পার করে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে। গেলেই কিন্তু আমরা যে গার্ডেনগুলো যাওয়ার কথা বলছি সেই গার্ডেনগুলো কিন্তু পেয়ে যাব। এই হচ্ছে কাঁসাই নদী, এটাকে ক্রস করেই কিন্তু আমাদেরকে ওই দিকে যেতে হবে। আর এখান থেকে দেখো খিরায় যে ফ্লাওয়ার গার্ডেনগুলো আছে যেগুলোতে ছিলাম এতক্ষণ, সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এইটা দিয়ে কিন্তু আমরা এখন সোজা চলে যাব। এখানে কিন্তু পিকনিকের মাহল এখন পুরোটাই দেখতে পাচ্ছ, চারিদিকে খালি পিকনিক হচ্ছে। এখানে রাস্তাটা কিন্তু ঠিক এরকম আছে, এখান দিয়ে কিন্তু তোমরা 4 চাকা পার করতে পারবে না। বাইক নিয়ে হয়তো হয়ে যাবে, কিন্তু 4 চাকা তোমরা পার করতে পারবে না। তোমরা এই রাস্তা দিয়ে উঠে আসবে, উঠেই কিন্তু তোমরা এখানে টোটো স্ট্যান্ড দেখতে পাবে। এই দাদাদেরকে বললেই কিন্তু সেই গার্ডেনগুলোতে নিয়ে চলে যাচ্ছে। কত করে ভাড়া পড়ছে সেটা একবার এই দাদাদের কাছ থেকে জানবো। দাদা ওই ফুলের যে গার্ডেনগুলো সামনে আছে কত করে ভাড়া পড়ছে যদি নিয়ে যাও? এইখান থেকে 1 থেকে 5 জন অবধি 50 টাকা। 1 থেকে 5 জন 50 টাকা। আর যদি ওখান থেকে কেউ 5 চলে যেতে চায়? এইখান থেকে যে যাবে 200 টাকা পড়বে। 200 টাকা পড়বে। দেখিয়ে তাকে 5 ছাড়া হচ্ছে 200 টাকা নিবে। আচ্ছা আচ্ছা। মানে এক পার হেড 5 জন 40 টাকা। মানে ওখানে বাগান দেখানো 10-15 মিনিট ওয়েট করলো। ওয়েট করার পর স্টেশনে ছাড়া হবে। আচ্ছা। আর 200 টাকা সেটা নিবা হবে। আচ্ছা, আর যদি কেউ স্টেশনে না যায় আবার ফিরে আসতে চায় কত করে ভাড়া নিচ্ছে? মানে ওই 50 টাকা করলে 50 ওই 50 টাকাই নেওয়া হবে। আচ্ছা। দাঁড়াইলে আর 50 টাকা বেশি। তো বেসিক্যালি যেটা হচ্ছে, তোমরা যদি গার্ডেন পর্যন্ত যাও তাহলে তোমাদের 50 টাকা করে ভাড়া লাগবে। সে তোমরা একজন থাকো বা 5 জনই থাকো না কেন। আর যদি ব্যাকে আবার এখানেই আসো তাহলে কিন্তু সেটা ডবল হয়ে যাবে, 100 হয়ে যাচ্ছে। আর তোমরা যদি গার্ডেন থেকে আবার পাঁশকুড়া স্টেশন যেতে চাও তার জন্য কিন্তু 200 টাকা করে ভাড়া লাগবে। এই রাস্তাটা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দিকটাতে দেখো, এখানে রয়েছে সব নার্সারি, সেই নিচে ছোটো ছোটো সব ফুল গাছের চারা আমি দেখতে পাচ্ছি। আর সামনের দিকটা চলে গেলে কিন্তু আমরা গার্ডেনটায় পৌঁছে যাচ্ছি। আর এই যে রাস্তাটা সৌন্দর্য দেখো, চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, ওইদিকে রয়েছে কাঁসাই নদী, আর তার নিচে দেখো এখানে কিন্তু সব বাগান করা রয়েছে, এখনও ফুল হয়নি এগুলোতে। দেখো যে জায়গাটায় বলছিলাম তোমাদেরকে যে চন্দ্রমল্লিকা দেখাবো, সেই জায়গাটায় পৌঁছে গেছি। এখানে কিন্তু পুরোটাই সব চন্দ্রমল্লিকার গার্ডেন। সেখানে দেখতে পাচ্ছি একটা গার্ডেনে প্রচুর কিন্তু ফুল হয়ে রয়েছে, তো সেখানটাতেই যাব। রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা এই দিক দিয়ে আসবে, এসে দেখতে পাবে বাঁ দিকে এরকম নামার জায়গা করা রয়েছে। এই জায়গাগুলো দিয়ে তোমাদেরকে এই যে ক্ষেতগুলো আছে, ক্ষেতের মধ্যে নেমে পড়তে হবে। নামবে কিন্তু একটু সাবধানে, উঁচু নিচু জায়গা আছে, একটু দেখে শুনে তোমরা নেমো। আর নেমেই তোমরা খালি চারিদিকে চন্দ্রমল্লিকার গাছ দেখতে পাবে। বন্ধুরা জাস্ট এই জায়গাটা দেখো, কত চন্দ্রমল্লিকা হয়ে রয়েছে দেখো, শুধু একদম সাদা হয়ে গেছে, পুরো সাদা। দেখো শুধু কোথায় দাঁড়িয়ে রয়েছি, মানে খিরাইতে যে এরকম একটা জায়গা আছে তোমরা কি আগে জানতে? চারিদিকে শুধু চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকা। এখন আমি দাঁড়িয়ে রয়েছি চন্দ্রমল্লিকার একটা গার্ডেনের ভিতরে, খালি চন্দ্রমল্লিকা চারিদিকে দেখো কত। আহা হা, কি সুন্দর গন্ধ, আহা অসাধারণ, কিন্তু অসাধারণ ভিউ। পিছন দিকটা দেখতে পাচ্ছ, পুরো চন্দ্রমল্লিকা ভর্তি এখানটাতে। বন্ধুরা জাস্ট দেখো কোথায় ঢুকে পড়েছি আমি, মানে চারিদিকে খালি দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা, আশেপাশে সাদা, এপাশে হলুদ, উফ আলাদাই কিন্তু। কি সুন্দর গন্ধ এখানে। এবারে তোমাদেরকে বলি, ওয়েলকাম টু খিরাই। খিরাইয়ের এই দিকটাতে তোমরা কেউ আসোই না, কারণ তোমরা জানো না, তাই জন্য আসো না। তো তোমাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম, আশা করছি তোমরা জায়গাটা বুঝতে পেরে গেছো। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা যারা প্রকৃত প্রেমী তাদের জন্য একদম
আদর্শ জায়গা। দেখতে পাচ্ছ একটা গার্ডেনের মধ্যে এখন রয়েছি, ফুলগুলো তো অসাধারণ লাগছে, চারিদিকে নিস্তব্ধ নিরিবিলি, শুধু প্রকৃতি আর তুমি। দেখো এখানে প্যাকিং প্রসেস চলছে এখন। কাকা এই ফুলগুলো কোথায় যাবে? বাইপাস যাবে। বাইপাস? এগুলো কি চন্দ্রমল্লিকা না? না, এটা একটা ডেজি বলে। ডেজি? চন্দ্রমল্লিকার মতোই পাতাগুলো দেখতে। দেখো কত সুন্দর লাগছে, শুধু দেখো। দেখো এখানেও কিন্তু হয়ে রয়েছে, কাকা আমাদেরকে বললো ডেজি, তো আমি ঠিক জানি না, যেটা আমি জানলাম সেটাই কিন্তু তোমাদেরকে বললাম। এখানটা দেখো, ও বাবা কত, দেখো কত হয়ে রয়েছে, কত। তোমাদেরকে কিন্তু আমি রেকমেন্ড করব, তোমরা যারা খিরাই আসছো, যদি সময় তোমাদের কাছে থাকে অবশ্যই কিন্তু এই জায়গাটা থেকে ঘুরে যাবে। ও মাই গড, এখানে দৃশ্যটা বাপ রে বাপ, এখানে ফুল হয়ে রয়েছে দেখো শুধু। রে বাবা কত, দেখো কত, মানে একদম সমুদ্র মনে হচ্ছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে দেখো ফুলের স্বর্গে চলে এসেছি পুরো। অপূর্ব দৃশ্য বন্ধুরা, অপূর্ব, অসাধারণ একেবারে। দেখো এখানে দেখতে পাচ্ছি এই দিদিভাইরা এই চন্দ্রমল্লিকা সব তুলে একটা জায়গায় করছে। দিদিভাই ফুলগুলো কোথায় যাবে এখন? কোলাঘাট, মেচগ্রাম। আচ্ছা, ও ফুলের আড়তে যাবে তো? তো দেখতে পাচ্ছ কত কিন্তু এখানে চন্দ্রমল্লিকা তুলে সব জড়ো করা হচ্ছে। দিদিভাইয়ের হাতে দেখো কতটা রয়েছে। তোমাদেরকে তো এই জায়গাটা দেখাচ্ছি। এবারে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটার নাম কিন্তু পশ্চিম কালিয়া। এখান থেকে তোমরা পাঁশকুড়াও চলে যেতে পারবে। পিছনে তোমাদেরকে দেখাই, ওই যে রাস্তাটা যাচ্ছে ওটা ধরে তোমরা যদি ওপাশে চলে যাও সোজা কিন্তু তোমরা পাঁশকুড়া চলে যেতে পারবে। আর এখানে যে সৌন্দর্য, মানে কি বলবো আর। বন্ধুরা ভিডিওটা এবারে আমাদেরকে এখানেই শেষ করতে হবে, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে। ঘড়ির কাটায় সময় বলছে 4টে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।